যা দেখেছি সব কি মিথ্যা হয়ে যাবে নাকি? আপনি ভাবতে পারছেন না না আপনার ছেলে এরকম করতে পারে? ছি, 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 ছি। নিজের পরিবার নিয়ে মিস্টার চৌধুরী বড় বড় কথা বলেন, এই তো অবস্থা তার পরিবারে। মরণ হলো না কেন আমার? এদিন দেখার আগে মরে গেলাম না কেন আমি? মা কালী গো, এ পোড়া মুখ আমি কি করে দেখাবো কাউকে? এ কি সর্বনাশ হলো গো আমার ঠাকুর। মিসেস গোস্বামী, বাড়িতে অনেক বাইরের লোক আছে, আপনি যদি দয়া করে। আপনি মা, আপনি মা, নিজের ছেলের কীর্তি দেখেও ওর দোষ ঢাকার জন্য আপনি আমাকে চুপ করতে বলছেন। ছি, 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 ছি। কোন ভদ্রবাড়ির লোকে এরকম কাণ্ড করতে পারে গো? কি হয়েছে মিসেস গোস্বামী? আমি জানতে পারি মিসেস গোস্বামী কি হয়েছে? কি হয়েছে সেটা আমাকে জিজ্ঞেস না করে কেন হয়েছে সেটা নিজেদের ছেলেকে জিজ্ঞেস করুন আপনারা। কি হয়েছে অভ্র? কিছু বলার মুখ আছে নাকি ও? এই জন্য বলে শুধু পয়সা থাকলে হয় না গো, শিক্ষাটাও দরকার। ছোট মা, উনি অকারণে ভুল আমি বুঝে- জানতে চাইছি কি হয়েছে। ছোট, ওদেরকে ঘরে নিয়ে চল, এটাকে ঠান্ডা মাথায় মেটাতে হবে। মেয়েটাতে হবে মানে? আমার মেয়ের যা সর্বনাশ হয়েছে সেটা কি কথা বলে মেটানো যাবে নাকি? চোখের সামনে যা দেখলাম, ওদিকে জানি না আর কি কি হয়েছে। ছোট মা, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। জিনবির, ফর গডস সেক তুমি তোমার মাকে বোঝাও যে যেটা উনি ভাবছেন সেটা ঠিক নয়। ঝিলমিল, যেটা সত্যি সেটা তুমি বলো, প্লিজ কিছু লুকিও না। আমি মানে কি বলতে যাচ্ছিলি রে তুই? হ্যাঁ, তুই কি ভেবেছিস এখানে যারা আছে তুই সত্যি কথা বললে তারা সব কথা বিশ্বাস করবি? হ্যাঁ, তোকে আমি মেরে চুপ করাতে পারবো, তোকে মেরে চুপ করাতে পারবো। এই সমাজটাকে তো আর বদলাতে পারবো না। এই যে এখানে এতগুলো লোক দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ সব কথা শুনছে। একে আমরা এদের তুলনায় গরিব, তারপর আমার মেয়ের বাড়ির লোক, কে শুনবে রে আমাদের কথা? এই যে এত লোকজন দাঁড়িয়েছে, এত কথা হচ্ছে, আমাদের হয়ে কি কেউ বলছে? আমাদের পাশে কেউ এসে দাঁড়াচ্ছে তো? আর কিভাবে বলে আপনাকে বিশ্বাস করাবো যে যেটা হয়েছে তাতে আমাদের দুজনের কারো কোনো দোষ ছিল না? আপনি ডাকছিলেন বলে ঝিলমিল যেতে গিয়ে ও চটকে আমার গায়ের উপর পড়েছে। ঝিলমিল রে, তোর বাবা গায়ে গণ্যমান্য মানুষ, এসব কথা কি আর চাপা থাকে রে মা? এসব কথা জানলে লজ্জায়, ঘেন্নায়, অপমানে তুতু পেলে মরবে বাঙালি। দিব্যি বলছি, কি হবে রে মা তোর? আমি কি করবো গো? তোর কি হবে রে?
কে তোকে বিয়ে করবে রে ঝিলমি? যা শুনলাম তা যদি সত্যি হয় তাহলে তো খুব বাজে ব্যাপার। কিন্তু অভ্রকে যতদূর জানি ও তো খুব ভালো ছেলে। ওই ভদ্রমহিলা কি তাহলে মিথ্যে কথা বললেন? উনি যে বললেন উনি ব্যাপারটা নিজে চোখে দেখেছেন। আরে পুরো ব্যাপারটা ভুল বলা যায় না, যা রটে তার কিছুটা তো বটে। তাছাড়া বয়সটাও দেখো, হতেই পারে হুট করে। না না শোনো, হুট করে এসব কিছু হয় না। চৌধুরী বাড়ির ছেলে যে এরকম একটা কাণ্ড করে বসবে এইটা কিন্তু আমি মানতে পারছি না। আমার মনে হয় উনি বোধহয় একটু ওভার রিঅ্যাক্ট করছেন ইন্দিরা। তুমি একবার ওকে ঘরে নিয়ে গিয়ে আলাদা করে কথা বলো। আমি সত্যি বলছি, তোমাদের বিশ্বাস না হলে ঝিলমিলকে জিজ্ঞেস করো, ও ওটাই বলবে যেটা আমি বলছি। সত্যি ছোট মা। ও তো বলছে না, ওকে তো এতবার জিজ্ঞেস করা হচ্ছে, ও তো একটা কথাও বলছে না। আপনার ছেলে আমার মেয়ের সঙ্গে যেটা করেছে সেটা দুটো বিবাহিত মানুষের মধ্যে হয়ে থাকে। এতগুলো লোকের সামনে আমার মেয়ে কোন মুখে ও কথা বলবে শুনি? মিসেস গোস্বামী, আপনি পুরো ব্যাপারটাকে এভাবে বাড়াবেন না। কি হয়েছে না হয়েছে আমিও দেখেছি। শুনলেন আপনারা? উনি নিজের চোখে সব দেখেছেন, কিন্তু নিজের ছেলের দোষ ঢাকার জন্য উনি সবার সামনে আমাদের আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আপনাদের ছোট করতে চাইনি আমি, কিন্তু আমার মেয়েকে নিয়ে আমার বড় চিন্তা। আপনারা সবাই ওর ভবিষ্যতের কথা একবার ভাবুন। কি হবে আমার মেয়ের? এই কথাটা পাঁচ কান হবে। তারপরে কি বিয়ে করে ঘরে তুলবে বলুন আমার মেয়েকে? আপনি বলুন। দাঁড়ান, আপনার সব অভিযোগ যদি সত্যি হয় তাহলে অভ্রর বাবা হিসেবে আমি কথা দিচ্ছি, আপনার মেয়ের বিয়ে অভ্রর সঙ্গেই হবে। আমি আপনাদের সঙ্গে পারবো না দাদা। আপনারা অনেক বড় বড় লোক, অনেক অনেক আধিপত্য আপনাদের। আপনারা যদি শেষে সত্যিটাকে মিথ্যে বলে দেন তখন কি হবে? বল, তোর ঝিলমিলকে পছন্দ? এত বড় সমস্যার সমাধান আপনি এভাবে করছেন গো দাদা? বল পছন্দ। কি হলো?
যদি না করে দেয় তাহলে আমার মেয়ের কি হবে শুনি? চলো 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 পাল্টাই